এই নাও খাবার। থ্যাংক ইউ দিদি। গলাটা কেমন চেনা চেনা লাগলো। ঋতিকা এখানে এই অবস্থায়? মা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ দিদি, আমি কালকে থেকে কিছু খাইনি। কালকে থেকে তুমি কিছু খাওনি মানে? তোমার কি বাড়ি ঘর নেই? আর তুমি একটা বাচ্চা মানুষ, তুমি এভাবে রাস্তায় শুয়ে আছো কেন? দিদি কি আর করব বলো, এটা তো আমার বাধ্যতা। কিন্তু মা, তোমার এমন কি বাধ্যতা? তোমার যখন মা বাবা আছে তুমি তাদের সাথে গিয়ে থাকো, তারা তোমার ভালোভাবে খেয়াল রাখবে। না না দিদি, মা তো আছে, কিন্তু সে অনেক বড় ঘটনা, তুমি জেনেই বা কি করবে? মা, তুমি আমাকে বলো কি হয়েছে? আমার এভাবে তোমাকে রাস্তায় বসে থাকতে দেখে ভালো লাগছে না। তোমার বয়সই বা কত? আর এইটুকু বয়সে তুমি এভাবে রাস্তায় বসে আছো, কি হয়েছে বলো? দিদি তুমি এত করে যখন বলছো, তাহলে আমি বলছি। দিদি আমার মাও আছে, বাবাও আছে, কিন্তু হঠাৎ করে আমার নিজের বাবা আমাদের ছেড়েই পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর আমার মা আবার বিয়ে করে, আর আমার যে সৎ বাবা সে আমাকে দু চোখে দেখতে পারে না। তারপর আমার মা কোনো কাজে বাইরে যায়, আর সেই সুযোগে আমার বাবা বাড়িতে একটা মেয়ে নিয়ে আসে। বাবা, উনি কে? ও ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তুমি মার সাথে চিট করছো? চিট কেন করতে যাব? আমি তোর মাকে কখনো ভালোবাসিই নি। আমি তো তোর মার সাথে শুধু টাকার জন্যই ছিলাম। আমি তো ভালোবাসি আমার গার্লফ্রেন্ডকে। বাবা, তুমি কিন্তু এটা ঠিক করছো না, আমি মাকে সব বলে দেবো। তারপর মা তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। কি বললি তুই? তুই তোর মাকে সবটা জানিয়ে দিবি? আর তোর মা মনোজকে বাড়ি থেকে বের করে দেবে? চলো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি, এত কষ্ট তোমাকে করতে হবে না। আসো, চলো, আমি তোমাকে বের করে দিচ্ছি। আরে রাখো, আসো না, আসো তুমি আসো, ছাড়ো, আমি যাবো তুমি তোমাকে না। বলে দেবে। চলো চলো, আরে চলো চলো চলো, যাও বেরো। এবার ঠিক আছে। আর ওই মেয়েটা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই আমি রাস্তায় থাকি। কেউ এসে খাবার দিলে খেয়ে নিই, না হলে এইভাবেই না খেয়েই কেটে যায়। তাহলে তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ করে তোমার মাকে এগুলো বলোনি কেন? বলার তো চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর সৎ বাবা আর তার গার্লফ্রেন্ড আমাকে বাড়ি থেকে